এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মত আর একজন উম্মতকে মেরে দেবে, একজন উম্মত একজন মুসলমান আর একজন মুসলমানকে মেরে দেবে। ও আমার সাহাবীরা, যে মারবে সে তো যে জাহান্নামে যাবে, আর যে কতল হবে পৃথিবীর জমিনে যে কাতিল সে জাহান্নামে যাবে, আর যে কতল হয়েছে মার্ডার হয়েছে সেও যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা কেমন হলো? বুঝতে পারলাম না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, ওরা মরবে এবং মারবে ইসলাম ছাড়া। ইসলামের জন্য মরবে না, সত্যের জন্য মরবে না। ইসলামের জন্য না মরলে, কোরআনের জন্য না মরলে, পৃথিবীর স্বার্থ সিদ্ধির জন্য যদি মারা যায়, ও ভাইকে আমার আল্লাহ জাহান্নামে দেবে। নবী বলেছেন, বাবা সাহাবীরা, দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবে ফিতনার সময়। দুটো জিনিস বললেন, জোরে বলেন। দুটো জিনিস, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। এক হলো আল্লাহর কিতাব কোরআন, আর দ্বিতীয় হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের হাদিস। এই দুটোকে আঁকড়ে ধরলে শয়তান যে রূপেই আসুক না কেন ধোঁকা খেয়ে যাবে, পরাজয় বরণ করবে। কিন্তু আমরা এই দুটো জিনিস থেকে আলাদা হয়ে রয়েছি। চিন্তা করে দেখেন, হাজার হাজার টাকা খরচ খরচা করে ওয়াজ নসিহত হচ্ছে, ঘরের ছেলেদের কোনো পরিবর্তনের জায়গা নাই, ঘরের মহিলাদের কোনো পরিবর্তনের জায়গা নাই। হিংসা বিদ্বেষ, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মেরে দেওয়া, নামিয়ে দেওয়া, কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া দৈনন্দিন আমাদের জীবনে প্রফেশনাল আমাদের জীবিকা বানিয়ে ফেলেছে। আমাদের জীবিকা হওয়ার দরকার ছিল কি? আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা যখন তোমার আখিরাতের, দুনিয়াটা যখন আখিরাতের ক্ষেতের জায়গা হবে, চাষাবাদের জায়গা হবে, কাজ কারবার, বিবি ছেলে পুলা, ভাই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আল্লাহর রেজামন্দির জন্য ভালোবাসবেন, তখন হিংসা বিদ্বেষ আস্তে আস্তে সমাজ থেকে মুছে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনটা তখন ইবাদত হয়ে যাবে। এই মাইকম্যান কই? এই জেবিএলটা আস্তে করে দিতে বল। জমিনের উপরে যখন বান্দা আমার হাবিবের ইত্তেবা করবে, জমিনের উপরে যখন আমার হাবিবের নকল করে দুনিয়াদারি করবে, ইত্তেবা মানে নবী পাক সাহাবের সুন্নাতগুলো, আদর্শগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করা। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা পৃথিবীর জমিনে যখন আমার হাবিবের ইত্তেবা করে সংসার করবি, বিবি ছেলেপুলা পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য করবে, চাষাবাদ করবি, আমি আল্লাহ তাআলা সমস্ত জীবনের কর্মযজ্ঞটা ইবাদত হিসাবে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মার খাওয়া হালাল, দুনিয়ার জমিনে মার খাওয়া হচ্ছে আবার হারাম। দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলা বৈধ, দুনিয়ার জমিনে আবার মিথ্যে কথা বলা হলো হারাম, অবৈধ। দুনিয়ার জমিনে সম্পর্ক করা হারাম, দুনিয়ার জমিনে সম্পর্ক গড়ে তোলা হচ্ছে নবীর সুন্নাত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা খারাপ আর একটা ভালো, কোনটা নিয়েছি আমরা? ভালোটা নিয়েছি, ভালো নেই। মানুষকে ভালোবাসি স্বার্থের জন্য। কার স্বার্থে? ইসলামের স্বার্থের জন্য সওয়াব হতো। ইসলামের স্বার্থের জন্য যদি ভালোবাসতাম সওয়াব হতো, নেকি হতো। নিজের স্বার্থের জন্য ভালোবাসছি, গুনাহ। কথা বুঝছো না? গুনাহ হয়ে যাবে। ওই গুনাহ থেকে বাঁচার একটাই উপায়, ফিরে আসুন, আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ করুন। জিন্দেগিতে বন্ধু বলে পরিচয় দেবেন, ওই বন্ধুই হলো প্রকৃত বন্ধু। যে বন্ধুটা শুধু হাসি খুশির সময় আপনার পাশে থাকে, ও আসল বন্ধু নয়। কষ্টের সময়, বিপদের সময়, পাপের রাজ্যে ডুবে যাচ্ছেন, বন্ধু হাত ধরে টেনে তুলবে, ওই হচ্ছে প্রকৃত বন্ধু। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলিম সমাজ কোন দিকে যাচ্ছে? আমাদের সব ইগোর লড়াই চলছে, কে কত নিজেদের
গ্রাভিটি, নিজের ভিতরে কতটা নিজেকে জাহির করা যায়, কার নাম কতটা ফুটিয়ে তোলা যায়, আর তার জন্য তো আছেই কথা বুঝছেন না? এসব দেখেননি? দর্শকের থেকে ক্যামেরা বেশি, ক্যামেরা বেশি। এর বিরোধিতা করি না, আমি কোনো সময় করেছি এগুলো বিরোধিতা করেছি, সাপোর্ট করি মানে এই নয় এরা আমার দাওয়াতের মাধ্যম, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আগেই আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করেছে। এই জলসার মাধ্যমে ওয়াজ নসিহত ভাঙড়ে যখন আমি এসেছি তখন এই মিডিয়া ছিল না, কথা ঠিক না ভুল জোরে বলে? তখন থেকেই তো ভাঙড়ের মানুষ আমাকে চেনে। আমার তো মনে হয় ভাঙড়ে যে পরিমাণে আমি জলসা করেছি এ রেকর্ড, কথা ঠিক না ভুল জোরে বলে? রেকর্ড। ক্যামেরা তো ছিল না। এদের সাপোর্ট করি মানে এই নয় এরা যে কাজটা করবে সবটাই আমি সাপোর্ট করছি, না। শরিয়াত বিরোধী কোনো কাজ আমি সাপোর্ট করব না। মিডিয়ার কাজ করবে, কি কাজ করবে? দিনের আলোচনা যখন প্রচার করছে, যে হেডিংটা দেবে, যে থ্যাম্বেলটা দেবে, যে কোটেশনটা তারা পেশ করবে, শরিয়াত মোতাবেক যেন হয়। আলেম ওলামা পীর সাহেব হুজুরদের ফটো দিয়ে মহিলাদের, বেগানা নারী, বেহায়া বিলজ্জাদের ফটো মাওলানা মৌলী সাহেবদের পাশে বসাচ্ছ, জাহান্নাম পাকা করে নিচ্ছ। তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য অন্য কোনো আর গুনাহ করতে হবে না, ওই একটা গুনাহই তোমার কাফি। কথা বুঝছেন না? এই মিডিয়ায় অনেক দেখেছেন হুজুর কেবলারা সব বিরোধিতা করে না, করে না? কিন্তু আমি বিরোধিতা করেছি, কিন্তু এমন এমন নোংরা সব খারাপের লাইন ধরে নিয়েছে, মুখে প্রকাশ করা যায় না। এত বড় বড় বেয়াদব তৈরি হয়েছে। মহিলাদের ফটো না দিলে ওর ভাইরাল হচ্ছে না। ও মুসলমান আছে? এই কথা বলছেন না কেন? কোন মহিলাকে যদি রুজির মাধ্যম বানায়, কোন বেহায়া নারীর যদি ফটোকে নিয়ে রুজির মাধ্যম বানায়, ও তো বেঈমানের জায়গায় চলে গেছে। মুসলমান কোত্থেকে? ওই টাকাকে যে কটা সন্তান জন্ম দিয়েছে সব কি হালাল না হারাম? এই জোরে বলে, সব হারাম সন্তান জন্ম দিয়েছে। ওই জন্য তোমরা মিডিয়া করবে, আলেম ওলামা, আমার শুধু নয়, আলেম ওলামাদের পাশে কোনো মহিলা বোরখা পরা হোক কিংবা উলাঙ্গিনী হোক, কোনো মহিলার ফটো থাকবে না। এই কথা ঠিক না ভুল জোরে বলে? চালাকি খুঁজে পাওনি তোমরা তো তোমাদের চ্যানেলকে প্রতিষ্ঠিত করার জন্য আলেমদের সম্মান দেবে না, আলেমদের সম্মান নিয়ে খেলা করবে। অন্য আলেম পেয়েছো, অন্য মৌলী সাহেব পেয়েছো, শুনে শুনে মুখস্থ করে ওয়াজ করে সাইজ করে ফেলবে একদম। আমি তো তদন্তে আছি, একটা ওই গোপন তথ্য বলে একটা মিডিয়া আছে, ওরা আমি হাতে পেলে আর কোনো কথা হবে না, ভেঙে ফেলবে একদম। নাগনা মহিলার ফটো দিয়েছে। ভাইরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। এই জায়গায় কষ্টের জায়গা, আরামের জায়গা নয়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই জায়গাটা পরিশ্রমের জায়গা, এই জায়গা ইনকামের জায়গা। কোন ইনকামের কথা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, ও পর্দা নিশিনা মা ও বোনেরা, এই জায়গায় ইনকাম করবে যার ফলটা কবরে শেষে ভোগ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চাষাবাদ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কাজ কারবার করবেন, বিবি ছেলেপুলা পৃথিবীর জমিনে তাদেরকে পালন করবেন, সব ইবাদত। শর্ত ফাত্তাবিউনি, আল্লাহ পাক কোরআনে আয়াতে জানিয়ে দিলেন ইত্তেবা করতে হবে আমার হাবিবের। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিবি পুষতে হবে আল্লাহ রসুলের ইত্তেবা করে, সন্তান পুষতে হবে আল্লাহ রসুলের ইত্তেবা করে, চাষাবাদ ক্ষেত খামার করবেন নবীর ইত্তেবা করে, নইলে সব জায়গায় লস খাবেন। কথা বুঝছেন না? সব জায়গায় লস।
মানুষ মানুষকে ভালোবাসে। আজকের ঘরের ছেলেরা কি মাথায় ওদের ভূত ঢুকেছে আল্লাহ জানে, আল্লাহ বেহতার জানে। ওরা বিভিন্ন রকমের ঝান্ডা, মনে কিছু করবেন, রাজনীতি রাঙিনায় আমি জীবনে থাকিনি, থাকবো না, ও একদম মৌতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। কোন রাজনীতির সাপোর্টিং আমি কথা বলি না। এদের মাথায় এত ভূত ঢুকেছে, এদের মাথায় এত বড় বড় সব গোবরের দলা ঢুকে গিয়েছে, ছাই ঢুকে গেছে, এরা বুঝতে চায় না পৃথিবীর জমিনে ইসলামের ঝান্ডা ছাড়া আদার্স কোন ঝান্ডা নিয়ে যদি মার খান কবরে বাস পড়বে। এটা হচ্ছে শরীয়তের কথা, কথা বুঝতে পারছো? যে দলিলে হোক না কেন পৃথিবীর জমিনে মাছ যদি খেতে হয় কোরআনের জন্য খাও, হাদিসের জন্য খাও। কার জন্য মার খেতে হবে এই কথা বলছেন না কেন? কোরআন হাদিসের জন্য। কারা খাচ্ছে কিসের জন্য? কোন লেভেল আছে? এই গত কয়েকদিন আগে আমতা, হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত একটা ছেলেকে মেরে পুকুরে ফেলে দিয়ে চলে গেছে। তার পরিচয় কি? তার একটা নাম আছে মুসলমান, তার নামটা বলেছে, তার নামটা বলে সে যে মুসলমান আর পরিচয় দিচ্ছে না, পরিচয় দিচ্ছে আমার ঝান্ডার লোক। রাসূলের হাদিস শোনো এবার, এই সম্পর্কে রাসূল হাদিস দিয়ে গেছে না যায় যায়? এই জোরে বলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে কে দি আল্লাহ নবী ও জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মত আর একজন উম্মতকে মেরে দেবে, একজন উম্মত একজন মুসলমান আর একজন মুসলমানকে মেরে দেবে। ও আমার সাহাবীরা, যে মারবে সে তো যে জাহান্নামে যাবে, আর যে কতল হবে পৃথিবীর জমিনে যে কাতিল সে জাহান্নামে যাবে, আর যে কতল হয়েছে, মার্ডার হয়েছে, সেও যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা কেমন হলো? বুঝতে পারলাম না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল ওরা মরবে এবং মারবে ইসলাম ছাড়া। ইসলামের জন্য মরবে না, সত্যের জন্য মরবে না, ইসলামের জন্য না মরলে, কোরআনের জন্য না মরলে, পৃথিবীর স্বার্থ সিদ্ধির জন্য যদি মারা যায়, ও ভাইকে আমার আল্লাহ জাহান্নামে দেবে। মানুষ হচ্ছে এখন কি কারণে? বলো 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 বলো, কি কারণে? এই তো এটা মরলো। এই মরার থেকে রাস্তায় একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা গেছে, ও যদি ইমানদার হয়, ও যদি ইমানদার হয়, ও নাজাত পেয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই যে গ্রুপবাজি করতে যে এই দুটো মরেছে, চারজন মেরেছে, দুজন মরেছে, যারা জিন্দা আছে ওরাও জাহান্নামী। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যে মরেছে এও জাহান্নামী। কি ফল পেলে বাপ? অল্পদিনই বউ ছেলে পিলে গুলো ইয়েতিম হলো, বিধবা হলো। ইসলামের জন্য মরো না, শরীয়তের জন্য মরো না। এই দুদিনের জিন্দেগি, এই দুদিনের হায়াত, কবে হায়াত, কতদিন হায়াত শেষ হয়ে যাবে আমরা তো জানিনি বাপ। তাহলে এত পাগলামি কেন? কোরআনের পাগল হও, রাসূলের পাগল হও, ইত্তেবায়ে সুন্নাতে নববীর পাগল হও। কোরআন শিখতে যে, হাদিস শাস্ত্র শিখতে যে, কোরআনের জন্য, হাদিসের জন্য যে জায়গায় আপনাকে মারবে ওই জায়গায় জাহান্নামের আগুনকে চিরতরে আল্লাহ হারাম করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলতে পারো না? আর দুনিয়ার ঝান্ডার জন্য মরবে, জান্নাতে যাওয়ার জন্য হারাম, জান্নাতের জন্য হারাম। কোনটা চান? আপনারা জানেন ভাঙড়ে আমি তো যথেষ্ট আসি না জবান দিয়ে কোনদিন শুনেছেন এই কর সেই কর ওই কর? বলেছি একটাই আবেদন, শুরুতেও শেষ পর্যন্ত থাকবে, ইসলামের ভিতরে এসো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, গ্রুপবাজি করো না বাবা। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা নিজেদের ভিতরে ভাগাভাগি করো না, খবরদার না। যার যেটা ভালো লেগেছে, মনে করছেন মানুষটা সৎ, উন্নয়ন করবে, কাজ করবে, সমাজের কাজ করবে, দেশের কাজ করবে, তাকে একটা আমার অধিকার আমি প্রয়োগ করলাম। কথা বুঝতে পারছো না? মাতামাতি নয়,
মাতামাতি নয়, ওই যে কাতারে যে লাইনে মিছিল করতে যে মরণ হবে ওই কাতারও তোর পাশে দাঁড়াবে না। তুই কি জানিস? তুই জানিস না, আমি জানিয়ে দিচ্ছি সব। যার জন্য তুমি দুনিয়ার জমিনে মারছো মরছো সে তোমার পাশে দাঁড়াবে না। ভাইরা জওয়ানেরা যুবকেরা, আউয়ালুশ শাফি শাফিল আউয়াল, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, পাক জবানে জানিয়ে দিলেন শাফিউল মুশাফফা আউয়ালুশ শাফি, কিয়ামতের দিনেতে কেউ তোমার জন্য শাফায়াত করবে না, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আমার উম্মত আমার সুন্নাতের জন্য যদি তুমি পাগল হও আমি নবী তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদার হয়ে যাব। একবার জোরে বলে, কারুর কথা শোনা হবে না, কেউ দাঁড়াতে পারবে না। স্বামী স্ত্রীকে দেখবে আর পাগলের মতো ছুটবে, স্ত্রী স্বামীকে দেখবে পাগলের মতো ছুটবে। কেন? যদি নেকি নিয়ে নেয়, যদি আমাকে ধরে, আমি এতদিন তোকে ধরে খাইয়েছিলাম পরিয়েছিলাম, আমাকে একটা নেকি দিতেই হবে, দাবি যদি করে সব পালাবে, সবাই পালিয়ে যাবে। হাদিস পাকে এসেছে একজন আপনার পাশ থেকে লড়বে না, আপনার ডান পাশে একজন দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহর কাছে হাত করজোড় করে অনুনয় বিনয় করে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে maaf করে দিন, ক্ষমা করে দিন। আমি এখানে কেন আছি আল্লাহ? আমার উম্মত যেখানে আমি নবী থাকবো সেখানে। একবার জোরে বলে, একবার জোরে বলে। এই বলে দীর্ঘ 35-40 বছর সংসার করেছেন, তার জন্য লড়াই করছো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলুন সুবহান, আরে জোরে বলেন না। তার জন্য লড়লো, মুজাদ্দিদে জামান লড়ে গিয়েছে, মুর্শিদ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লড়ে গেছে, শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি আসগর আলী রাহমাতুল্লাহ আলাইহি ভাঙড়ে শুয়ে আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, কিয়ামতের পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে। 70টা আলামতের একটি আলামত হলো পৃথিবীর জমিনে খুন যখন রাগাজানি মেরে নেওয়া কেড়ে নেওয়া শুরু হয়ে যাবে। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের পৃথিবীর জমিনে আপন রক্তের ভাইকেও মার্ডার করতে, তারা কতল করতে দ্বিধাবোধ করবে না। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা সময় আসবে কিয়ামতের আলামত 70টার ভিতরে একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখে ঘৃণা করবে, একজন
মুসলমান আর একজন মুসলমানকে বিশ্বাস করবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় আলেমে আলেমে দ্বন্দ্ব দেখা দেবে। একজন আলেম আর একজন আলেমকে গালি দেবে, একজন শায়েখ আর একজন শায়েখকে গালি দেবে, একজন মাওলানা আর একজন মাওলানাকে গালি দেবে, একজন মাশায়েখ আর একজন মাশায়েখকে গালি দেবে। হিংসা বিদ্বেষের বীজ বপন হবে। গোটা পৃথিবীতে শান্তি বলতে আর কিছুই থাকবে না। আলামতটা শুরু হয়েছে না হয়নি জোরে বলে। হুজুর হুজুর কি দেখতে পারে না? কথা বলছেন না কেন? এই ওই হুজুর আসছে, যাব না। আরে ভাই, ওর ঘরে যাচ্ছিস তুই? ওয়াজ করবি তো নবিয়ানা মেম্বার। নবিয়ানা মেম্বার তবলিগ হোক, বেরেলি হোক, খানকাপাটি হোক, যাই হোক, ও আল্লাহকে এক জুজি মাসলা কিছু পার্থক্য থাকতে পারে, জুজি মাসলা কিছু মাসলা মাসাইলের পার্থক্য থাকতে পারে। হয়তো কিয়াম ভালোবাসে, তার ব্যক্তিগত ব্যাপার। আমার হুজুর ভালো বুঝতো মানে এই নয় করতেই হবে বলে গেছে। আমি মুস্তাহাসান বলে, আমি মুস্তাহাসান বলে কিয়াম করতেই হবে, আবু বকর রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবেসে করি। যারা তোমরা আমার ভালোবাসার মানুষ হবে, তবে বাবা যে উঠে দাঁড়িয়ে কিয়াম করতে চাই না, ওরা হাতটা ধরে জোর করে তুলো না। অবশ্যই রাসূলের আবশ্যক, আবু বকর এত জোর করলাম। কিয়াম করলে বিরাট, কিয়াম না করলে আপনি জানেন ওই সুদখোরের টাকায় মসজিদ তৈরি করলে ওই মসজিদে সেজদা করা আপনার জন্য হারাম। দেখেছেন যেখানে দ্বন্দ্ব দরকার ছিল ওখানে দ্বন্দ্ব মানে কি বোম মারামারি হচ্ছে। এই তো কিছুদিন আগে এর ঘটনা। যুব
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে কিয়ামতের আলামতের ভিতরে আরেকটি আলামত হলো বাবা সাহাবীরা, মসজিদ ঘন ঘন হবে, আমার উম্মত উম্মতিরা ঘন ঘন মসজিদ বানাবে, মসজিদ তৈরি করার প্রতিযোগিতা হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হালাল হারাম দেখবে না, হালাল হারাম না দেখার কারণে হারাম হালাল সংমিশ্রণ হয়ে মসজিদগুলো নির্মাণ হবে। ওই মসজিদে নামাজ আদায় করতে যাবে যত মুসল্লি, কোন মুসল্লির ইবাদত কবুল হবে না। নামাজ কবুল হচ্ছে না, আজকে জুম্মার নামাজ হয়েছে না হয়নি, আর ওর ভিতরে সুদখোরের মাল পড়েছে, ওর ভিতরে সুদখোরের মাল, সুদের মাল পড়েছে। কথা বুঝতে পারছেন না? তাহলে গিয়ে যে 2 রাকাত 22 রাকাত ঝেড়েছি আমরা, কাজ হবেন তো? কথা বুঝতে পারে না।
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা। মসজিদ তৈরি করলে সাদকায়ে জারিয়া নয়, মসজিদ তৈরি করলে সওয়াব নয়, মসজিদ তৈরি করলে বিরাটি আপনার সওয়াবের কাজ নয়। আপনাকে শর্ত মেনে মসজিদ বানাতে হবে। কোন মসজিদ যদি হারামের টাকায় হয় সওয়াব নয়। যতদিন ওই ঘরটা থাকবে ওখানে যারা নামাজ আদায় করবে ওদের নামাজ কবুল না হওয়ার গুনাহ মসজিদ যারা তৈরি করেছিল তাদের নামায় আমলে লেখা হবে। কথা বুঝতে পারেননি? মসজিদ তৈরি করা সওয়াব, আমি শাহনাজ বলে যাচ্ছি মসজিদ তৈরি করা গুনাহ। এবার যদি মনে করেন কেউ আমার সঙ্গে বসবে, কোন মৌলভী সাহেব বসতে বলবে, কথা বুঝতে পারছেন না? মসজিদ তৈরি করলেই সওয়াব।